আপনার জীবন কি এখন হতাশা, ব্যর্থতা আর না পাওয়ার গল্প হয়ে আছে? চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আপনার দোয়া যেন আকাশে উড়ছেই না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি কোনো কল্পনার গল্প বলবো না, বলবো বাস্তব কথা। বলবো এমন এক আমলের কথা যেটা অন্ধকার জীবনেও আলো জ্বালাতে পারে। হতাশা কাকে বলে জানেন? হতাশা মানে সব ঠিক করার ইচ্ছা আছে কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। মানুষ ভাবে আমি অলস, আমি অযোগ্য। অথচ সত্যটা হলো আমি খুব ক্লান্ত। রাতে ঘুম আসে না, দিনে হাসি, অভিনয়। মানুষ দেখে আপনি ঠিক আছে, কিন্তু আপনি জানেন ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়েছেন। এই অবস্থায় মানুষ একটা ভয়ঙ্কর কথা বলে, আল্লাহ আমাকে সাহায্য করছেন না। এই কথাটা শয়তানের সবচেয়ে বড় জাল। কারণ যখন আপনি এমন ভাবেন তখন আপনি নিজেই আশা ছেড়ে দেন, হাল ছেড়ে দেন। আপনার বিশ্বাসের ত্রুটি চলে আসে। কিন্তু কোরআন কি বলে জানেন? আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। কেবল ক্ষতিগ্রস্তরাই নিরাশ হয়। কিন্তু আল্লাহ তো আমাদের অধিক পরিমাণে ভালোবাসেন। আল্লাহ কখনোই আমাদের ক্ষতির চিন্তাও করেন না। শুধু আমাদেরকে ধৈর্যশীল করার জন্য পরীক্ষা দেন। ঠিক এই জায়গা থেকেই দরুদ শরীফের গল্প শুরু করছি। দরুদ শুধু সোয়াবের আমল না, দরুদ হলো এক গভীর সংযোগ। বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহর রহমত আগে নেমে আসে, তারপর সমস্যার দিকে নজরে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করে। এই কথাটা, এই লাইনটার উপর আমাদের বিশ্বাস এবং একে মনের ভিতরে রেখে তারপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আমাদের ইমানি শক্তিটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের মধ্যে হতাশা জিনিসটা একদম হারিয়ে যাবে। আচ্ছা ভাবুন তো, আপনি যদি দিনে 1000 বার দরুদ পড়েন, কত রহমত আপনার জীবনে ঢুকছে। এটা একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন না। ইতিহাসে অসংখ্য ঘটনা আছে, এমন মানুষ যাদের জীবনে কিছুই ছিল না, কিন্তু দরুদ দরুদ তাদের জীবন বদলে দিয়েছে। কেউ ঋণ থেকে মুক্ত হয়েছে, কেউ কঠিন অসুস্থতা থেকে, কেউ গভীর হতাশা থেকে। আরো হাজার হাজার মিরাক্কেল ঘটনা আছে, জীবন কাহিনী আছে। মিরাক্কেল মানে হঠাৎ সব ঠিক হয়ে যাওয়া নয়। আমাদের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে মিরাক্কেল মানে দোয়া কবুল হওয়া মানে হঠাৎ করে সেকেন্ডের মধ্যে, 2 দিনের মধ্যে সব গায়েবীভাবে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা মিরাক্কেল নয়। মিরাক্কেল মানে হচ্ছে আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন যেটা আপনি কল্পনাও করেননি। আপনার দোয়া এবং আপনার কল্পনার বাইরে যেটা হবে সেটাকেই বলা হয় মিরাক্কেল। কিন্তু তার জন্য প্রয়োজন বিশ্বাস এবং ধৈর্য। দূরত মানুষটাকে আগে ঠিক করে। দূরতের প্রথম কাজ হচ্ছে আগে মানুষটাকে ঠিক করে, তারপরে হচ্ছে মানুষটার যাবতীয় সমস্যা। যেমন চিন্তা পরিষ্কার করে, সিদ্ধান্ত নিতে শক্ত করে, গুনাহ থেকে দূরে রাখে। আর যখন মানুষটা ঠিক হয় তখন পরিস্থিতি নিজে নিজেই বদলাতে শুরু করে। এই কারণেই দরুদকে বলা হয় অন্ধকার জীবনের আলো। আজ যদি আপনি ব্যর্থ হন, চাকরি নেই, ব্যবসা নেই, সংসারে অশান্তি, নিজের ওপর বিশ্বাস নেই, তাহলে আজ থেকে শুধু একটাই আমল করুন, দরুদ শরীফ। সংখ্যা বড় নয়, বড় হচ্ছে ধারাবাহিকতা। আপনি 1 দিন, 2 দিন, 10,000, 20,000 করে ছেড়ে দিলেন, কিছুই হচ্ছে না বলে, এইটাকে দরুদ পড়া বলে না। এটাকে মিরাক্কেল বলে না। ধারাবাহিকতা হচ্ছে আপনার দোয়া যতদিন কবুল না হচ্ছে ততদিনের সঙ্গী বানিয়ে নেবে দরুদ শরীফকে। দেরি না করে, এই হতাশা, টেনশন করে সময় নষ্ট না করে আজ থেকেই পড়া শুরু করুন দরুদ শরীফ। সংখ্যাটা কম হোক, হৃদয়ের আকাঙ্ক্ষাটা আল্লাহর কাছে যেন অনেক বিশাল হয়, বড় হয়। 100 থেকে, 200 থেকে, 1000 থেকে শুরু করুন। আস্তে 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 ধারাবাহিকতা বাড়ান। আর প্রতিদিন চেষ্টা করবেন অন্তত হাজার ব্যস্ততার মাঝেও অন্তত 100 বার, আর নয়তো 1000 বার পড়ার, যেন আপনার ধারাবাহিকতা না ছুটে যায়।
এবং অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনার দোয়া কবুলের গল্পটি। আর ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া রইলো যে যার জীবনে হতাশা, অন্ধকার ছেয়ে গেছে, তারা প্রত্যেকে যেন একটা আলোকিত জীবন পায়। আজকের মতো এখানেই শেষ করছি। একটা ছোট্ট দোয়া দিয়ে শেষ করব। হে আল্লাহ, যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে, তাদের হতাশ জীবনগুলোকে দূরত শরীফের উসিলায় আলোতে ভরিয়ে দাও। তাদের এমন সফলতা দাও যাতে তারা আপনাকে ভুলে না যায়। আমিন, সুম্মা আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে আমি লিখে যাবে। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, একটি লাইক করে, একটি কমেন্ট করে আমাদের পাশে থাকতেই ভুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।